সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা কমন উপযোগী ছোট অঙ্ক চলবৃত্ত চিহ্ন অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট বা এই পরীক্ষা আসার মতো এরকম কিছু অঙ্কের সমাধান করব। আমি এই ভিডিওটি ভেবে সাজিয়েছি, আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। বৃত্ত থেকে প্রথম একটা অঙ্ক এরকম যে 314.16 মিলিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। আসলে বৃত্তের চ্যাপ্টারের মধ্যে সকল কিছু বৃত্ত রিলেটেড, বৃত্তের ক্ষেত্রফল, তারপর হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ, এইগুলো নিয়ে অঙ্ক আসবে, ছোট অঙ্ক। তো এর দেওয়া আছে এত পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পরিধি মানে কি? পরিধি সূত্র হচ্ছে 2πr, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তারা 2πr এবং πr², তার মানে এই অঙ্কের মধ্যে অবশ্যই আমাকে কী করতে হবে? আর এর মান বের করে নিতে হবে, কারণ আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r। তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r একক, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, পায়ের মান হচ্ছে 3.14, এবং পাই হচ্ছে একটা গ্রিক শব্দ যেটা আদর্শ মান হচ্ছে 22/7। এবার আমরা লিখতে পারি কি যে এর যদি দেওয়া আছে যে পরিধি বিশিষ্ট 314.16, তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তাহলে 2πr = 314.16। এখান থেকে যদি আমরা শুধু আর রাখি, এই আরটা যদি এখানে রেখে দেই, আর বাকি থাকলো কি 2π, তাহলে 2π দ্বারা এটাকে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 314.16 নিচে কি আসবে? 2π। তো আমরা পায়ের জায়গায় পায়ের মান বসালাম, পায়ের মান হচ্ছে 3.14 ইন্টু হচ্ছে 2, ঠিক আছে? এই দুইটা গুণ করব, গুণ করে 314.16কে ভাগ করব। তাহলে এটা যদি এটাকে ভাগ করি, 3 দুগুণ হচ্ছে 6, 6.28, আর উপর হচ্ছে 314.16। এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে ভাগফলটা হচ্ছে 50। তার মানে আর মানে কি? আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করতে পারলাম। তাহলে আমরা লিখব কি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর = 50 মিলিমিটার। তো আমরা জানি 10 মিলিমিটার হয় 1 সেন্টিমিটার, তাহলে এই মিলিমিটারটা আমরা ইচ্ছা করলে সেন্টিমিটারে প্রকাশ করতে পারি। আমরা জানি 10 মিমি = হচ্ছে কি 1 সেমি, ঠিক আছে? অর্থাৎ 10 মিলিমিটার = হচ্ছে কি 1 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি 10 দ্বারা ভাগ করে দিই, তাহলে কিন্তু সেন্টিমিটারে প্রকাশ হয়ে যাবে, মিলিমিটার থেকে সেন্টিমিটার। তার বের করলাম হচ্ছে 5 সেন্টিমিটার। এবার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে পায়ের মান হচ্ছে 3.14 ইন্টু আর মান হচ্ছে 5² 5² করলে হচ্ছে 25। তার মানে এই 25-এর সাথে যদি আমরা 3.14 গুণ করি, তাহলে আসবে হচ্ছে 78.5 বর্গ সেন্টিমিটার। কেন বর্গ সেন্টিমিটার হয়েছে? কারণ এই যে বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে কী আছে? πr²। আর যতটুকু দেওয়া যাবে এটা স্কোয়ার, মানে এটা 2 বার, তাহলে সেন্টিমিটার 2 বার গুণ করলে কী হবে? বর্গ সেন্টিমিটার। এই জন্য আমরা লিখলাম 78.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি 78.5 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এরকম ছোট প্রশ্ন আসবে পরীক্ষায় কমন উপযোগী। তো এবার 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাস হচ্ছে 6 সেমি হলে বৃত্তটির ক্ষেত্রফল কত? ব্যাস, বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 2r = যদি 6 হয়, তাহলে r = কী হবে? 6/2। অর্থাৎ এই 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়ে যাবে? 3, ঠিক আছে? তাহলে আর এর মান কত হলো? 3 সেন্টিমিটার। এবার আমরা লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি? πr²। আর মানে হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এই 3কে আমরা স্কোয়ার করে দেবো। যদি 3কে স্কোয়ার করে দিই, তাহলে কত হয়ে যায়? 9। আর এখানে হচ্ছে 3.14। 9-এর সাথে যদি 3.14 গুণ করি, তাহলে কত হবে? 28.26 বর্গ সেন্টিমিটার। এখানেও কেন বর্গ হয়েছে? কারণ r² আছে, এই জন্য বর্গ সেন্টিমিটার হয়েছে। তার মানে কি লিখতে পারি যে বৃত্তের ক্ষেত্রফলটি কত? 28.26 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? আশা করি বৃত্তের ব্যাস দেওয়া থাকলে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এই অঙ্কের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ। এবার আরেকটি অঙ্ক দেখব যে একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস এবং পরিধির পার্থক্য হচ্ছে 90 মিটার।
পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। যদি কখনো কোনো কিছুর পরিধি বা ব্যাসের পার্থক্য দেওয়া থাকে তাহলে ব্যাসের এক সূত্র এবং পরিধির আরেক সূত্র, এই দুই সূত্র দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে যদি পার্থক্য বের করতে হয় তাহলে আমরা জানবো কি যে ব্যাস এবং পরিধি দুই ধরনের সূত্র আছে। তো আমরা অঙ্কটা সমাধান করবো এভাবে। প্রথমে আগে লিখবো হচ্ছে কি, বৃত্তাকৃতি পার্কের ব্যাস হচ্ছে 2r আর পার্কের পরিধি হচ্ছে কি, পরিধির সূত্র হচ্ছে 2πr। একটা হচ্ছে 2r, একটা হচ্ছে 2πr। এবার এর পার্থক্য বলে দিচ্ছে হচ্ছে 90 মিটার। তাহলে এই হচ্ছে কি পরিধি আর এই হচ্ছে কি ব্যাস, ঠিক আছে। তাই পরিধি থেকে বেশি পার্থক্যের জন্য এখানে কি হচ্ছে মাইনাস সমান হচ্ছে 90। তো এই দুটোর মধ্যে কি কমন যায়, যদি লক্ষ্য করি এই দুটোর মধ্যে কমন যায় হচ্ছে 2r। তাহলে 2r যদি কমন নিয়ে যায় তাহলে এখানে থাকবে কি পাই, মাইনাস এখান থেকে 2r কমন নিয়ে গেলাম তাহলে থাকবে কি 1, কারণ এই 2r দ্বারা 2rকে ভাগ করলে 1 থাকে, ইকুয়াল হচ্ছে 90 কিন্তু 90-র মধ্যেই থাকবে। তারপরে এই যে 2r, পায়ের জায়গায় পায়ের মান বসালাম, পায়ের মান হচ্ছে 3.14, মাইনাস হচ্ছে কি 1, ইকুয়াল হচ্ছে 90। 3.14 থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকবে 2.14 2r। তাহলে এখান থেকে যদি শুধু 8টা লিখি, এই 2r এর মধ্যে থেকে যদি শুধু 8টা আমরা লিখি তাহলে 2 × 2.14 এটার সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই যে নিচে গিয়ে ভাগ হয়ে গেল। তো 90 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, যেমন 2 গুণ 2.14 তার মানে কত হবে 4.28। 90কে যদি আমরা 4.28 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 21.03। তার মানে পার্কটির ব্যাসার্ধ হচ্ছে কি 21.03। অর্থাৎ কোনো কিছুর পার্থক্য বের করতে বললে ব্যাস এবং পরিধি পার্থক্য বের করতে হলে আগে ব্যাসের সূত্র লিখবো, তারপর পরিধির সূত্র লিখবো, একটা দিকে একটা মাইনাস করে আমরা এভাবে কি অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। এবার যাবো হচ্ছে 4 নম্বর অঙ্কে। দেখো এটা একটা ক্যাটাগরি অঙ্ক, এই ক্যাটাগরি অঙ্কটাও পরীক্ষায় আসতে পারে, খুবই কমন উপযোগী। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, একটা বড় বৃত্ত দেখতে পাচ্ছি। এই বড় বৃত্তটা এখানে একটা কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। এটা ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। আর ছোট যে বৃত্তগুলো আছে এইগুলো প্রত্যেকটা ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এরকম ছোট বৃত্ত এখানে আছে কয়টা, ছোট বৃত্ত আছে হচ্ছে 4টা, আর বড় বৃত্ত আছে কয়টা, একটা। এই থেকে এরকম বৃত্ত থেকে এই প্রশ্নটাও আসতে পারে, যেমন বলছে বৃত্তের গাঢ় চিহ্নিত অংশটির ক্ষেত্রফল কত। গাঢ় মানে এই জায়গাটুকু বাদ দিয়ে সবটা জায়গা হচ্ছে কালো বা লাল এরকম থাকতে পারে। এই গাঢ় অংশটির ক্ষেত্রফল কত আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে দেখলাম যে ছোট বৃত্ত আছে কয়টা, 4টা। তাহলে আমরা এখানে এভাবে লিখবো যে প্রতিটি ছোট বৃত্তের ব্যাসার্ধ r = কি 1 সেমি। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল যদি বের করি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তো এখানে r এর মান হচ্ছে 1 যদি স্কোয়ার করি তাহলে 1 হয়, আর r এর মান হচ্ছে পায়ের মান হচ্ছে কি 3.14। তো 3.14 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি থাকে 3.14 থাকে, এত বর্গ একক। এই হচ্ছে এখানে কি একটা, মানে প্রতি ছোট একটা বৃত্তের ক্ষেত্রফল বের করলাম। তো এরকম এখানে বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, বৃত্ত আছে কয়টা, 4টা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ছোট বৃত্তগুলো মোট ক্ষেত্রফল, যেহেতু 4টা দেওয়া আছে 4 দ্বারা গুণ করবো, তাহলে 4 গুণ 3.14 বর্গ সেন্টিমিটার। তো 4 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কত হবে 12.56 বর্গ সেন্টিমিটার। এবার আসো বড় বৃত্তের দিকে তাকাই। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ r = হচ্ছে এখানে 4 সেন্টিমিটার কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে বড় বৃত্তের ব্যাসার্ধ r = হচ্ছে কি 4 সেন্টিমিটার। এবার লিখতে পারি যে কি, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল πr²। এখানে একটা বড় হাতের r এবং একটা ছোট হাতের r দ্বারা কেন প্রকাশ করলাম, যেগুলো ছোট বৃত্ত এগুলো ছোট r, যেগুলো বড়টা এটাকে বড় r প্রতীক দ্বারা প্রকাশ করলাম। তাই বড় বৃত্তের ব্যাসার্ধ লিখলাম r = 4 সেন্টিমিটার। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল πr²। যথাক্রমে এখানে r এর মান হচ্ছে 4, এই জন্য লিখে দিলাম 4²। 4² মান হয়ে যাবে কত, 4 × 4 = 16। 16-র সাথে যদি আমরা 3.14 গুণ করি তাহলে কত হয়ে যাবে 50.24 বর্গ সেন্টিমিটার। এবার গাঢ় অংশটা যদি বের করতে হয়, আমরা যদি লক্ষ্য করি পুরো বৃত্তের যে ক্ষেত্রফলটা আছে, বড় বৃত্তের ক্ষেত্রফলটা থেকে যদি আমরা এই ছোট 4টা বৃত্তের ক্ষেত্রফল মাইনাস করে দিই তাহলে কিন্তু কি গাঢ় চিহ্নিত অংশটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে আমরা এইভাবে লিখবো, লাইনটা দেখো, লাইনটা লিখলাম কি যে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 50.24। এর থেকে আমরা কি করব, এই যে ছোট বৃত্তগুলোর ক্ষেত্রফল টোটাল আছে কত 12.56, এই অংশটা বাদ দিয়ে দিব। তাহলে 50.24 থেকে যদি 12.56 বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত
37.68 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে কি আমার গাঢ় চিহ্নিত অংশে কি ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ছোট 4টা অঙ্ক দিলাম এই ভিডিওতে, 4টা অঙ্ক কিন্তু 4 ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরি অঙ্কগুলোই বারবার পরীক্ষায় আসার মতো কমন উপযোগী। এই 4 ক্যাটাগরি অঙ্ক যদি তুমি ভালো করে বাসায় প্র্যাকটিস করো, তাহলে আশা করি তুমি বার্ষিক পরীক্ষায় এই বৃত্ত থেকে ছোট অঙ্ক সহজে আনসার করতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এটাই আমার তোমাদের কাছে চাওয়া। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।